ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার জন্য গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য জমি সম্পত্তি জায়গা নিয়ে উত্তরাধিকার নিয়ে ইতিমধ্যে নতুন 5টি আইন কিন্তু জারি হয়ে গেছে এবং সেই 5টি আইন অবশ্যই আপনাদের মানতে হবে এবং যে আইনগুলো জমির জন্যই কিন্তু প্রযোজ্য এবং উত্তরাধিকার সূত্রে যে নিয়ম রয়েছে আইন রয়েছে সেই আইন কিন্তু এই ভিডিওর মাধ্যমে 5টি নতুন আপডেট এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। অবশ্যই সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার জন্যই কিন্তু এই আপডেট অবশ্যই মন দিয়ে দেখবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট সবার আগে পেতে। দেখুন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি সম্পত্তির জন্য পশ্চিমবঙ্গে উত্তরাধিকার আইন প্রথমেই রয়েছে বিধবার উত্তরাধিকারের অধিকার আছে প্রথমেই রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরাধিকার আইন অনুসারে একজন বিধবার তার স্বামীর সম্পত্তির অধিকার রয়েছে। যদি পুরুষ উত্তরাধিকারী ছেলে না রেখে মারা যায় তবে বিধবা তার প্রয়াত স্বামীর সম্পত্তির অধিকারী হয়। পৈতৃক সম্পত্তিতে স্বামীর অংশে বিধবার অধিকার থাকবে। স্বামীর মৃত্যুর সময় সম্পত্তি অবিভক্ত হলেও এটি থাকবে। অবশ্যই এই 1 নম্বর নিয়ম কিন্তু সকলের জন্যই। এবং দ্বিতীয় যে নিয়ম রয়েছে স্ব অর্জিত সম্পত্তির উপর মানুষের নিরঙ্কুশ অধিকার। একজন মানুষ তার জীবদ্দশায় তার স্ব অর্জিত সম্পত্তির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। পশ্চিমবঙ্গের উত্তরাধিকার আইন অনুসারে তার ছেলেদের উপর কোনো দাবি নেই, কিন্তু তার জীবদ্দশায় যেভাবে চান তা নিষ্পত্তি করতে পারেন। পিতার মৃত্যুর পর একটি পুত্র তার পিতার পৈতৃক সম্পত্তির অংশে পা রাখতে পারে। এবং 3 নম্বর যে আইন রয়েছে মা জীবিত থাকা অবস্থায় পিতার সম্পত্তির অধিকার। পিতার মৃত্যুর পর পিতার সম্পত্তিতে পুত্রদের অধিকার থাকলেও তা নিরঙ্কুশ নয়। মায়ের সম্মতি ছাড়া ছেলেরা সম্পত্তি বিক্রি বা ভাগ করতে পারে না। তাদের একই কাজ করতে বা মায়ের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি নিতে মায়ের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। এবং এরপরে 4 নম্বর যে আইন রয়েছে সেটা হচ্ছে স্বামীর জীবদ্দশায় স্ত্রীর অধিকার। যদি স্বামী তার সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করার সিদ্ধান্ত নেয় তবে তাকে তার স্ত্রীকে উত্তরাধিকারী হিসেবে নিতে হবে। পশ্চিমবঙ্গের উত্তরাধিকার আইন অনুসারে এটি স্ত্রী এবং সন্তানদের সমান গুরুত্ব দেবে। কিন্তু স্ত্রী যদি তার স্ত্রীধন পেয়ে থাকেন তবে তিনি পুত্র যা পাবেন তার অর্ধেক অংশ দাবি করতে পারেন। এবং লাস্ট যে 5 নম্বর আইন রয়েছে খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট আপডেট, অবিবাহিত বোনের ভাগ। এই বিষয়টা অবশ্যই জেনে রাখবেন। পশ্চিমবঙ্গের উত্তরাধিকার আইন অনুসারে অবিবাহিত বোনের জন্য ভাইয়েরা দায়ী। তাদের অবশ্যই একটি উপযুক্ত বিবাহের ব্যবস্থা করতে হবে এবং বোনের জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো দেখতে হবে। এইভাবে তার যত্ন নেওয়া হয়, কিন্তু সম্পত্তিতে তার কোনো অধিকার নেই। অবশ্যই এই আপডেট, এই নতুন আইন, নতুন নিয়ম কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য। অবশ্যই এই ভিডিওটি কেমন লাগলো, ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে জানাবেন। আপনাদের মতামত জমি সংক্রান্ত আইন নিয়ে এবং জমি নিয়ে কোনো রকম সমস্যা থাকলে আপনারা আমাদের কমেন্ট করবেন। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার জন্য আমরা কিন্তু ভিডিও প্রোভাইড করি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই অবশ্যই কমেন্ট করবেন আপনার মতামত, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।